আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 5, অধ্যায় নম্বর হচ্ছে 18। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এহরাম অবস্থায় সুগন্ধি সম্পর্কে। আতর সুগন্ধি ব্যবহার করা নিষেধ এই মর্মে। বলছেন বাবু তিবে ইনদাল এহরাম। এই অধ্যায় হচ্ছে এহরামের সময়, মানে এহরাম করার সময় সুগন্ধি লাগানো। এহরাম করার আগে, মানে এহরাম বাঁধার আগে সুগন্ধি লাগানো এটা তো জায়েজ, কিন্তু এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা হচ্ছে হারাম। তো যতক্ষণ পর্যন্ত এহরাম করেনি, মানে অন্তরে নিয়ত করে লাব্বাইক পড়েনি, যদি এহরামের কাপড় পরে আছে, আপনি এহরামের কাপড় পরে আছেন সেলাইবিহীন, যেমন গোসল করলেন আর গোসল করার পরে বাথরুম থেকে আসলেন, আতর লাগাচ্ছেন, জায়েজ, কাপড়ে লাগাবেন না, গায়ে লাগাতে পারবেন, শরীরে লাগাতে পারবেন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আপনি অন্তরে নিয়ত করে লাব্বাইক আল্লাহুম্মা উমরা বা আল্লাহুম্মা লাব্বাইক উমরা, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, হজে গেলে হজের, উমরায় হলে উমরা, যতক্ষণ পর্যন্ত নিয়ত করে এহরামে প্রবেশ করেননি। এখানে বিষয়টি হচ্ছে ইনদাল এহরাম, এহরাম করার সময়, মানে এহরাম করার আগে পূর্ব মুহূর্তে আতর সুগন্ধি লাগানো জায়েজ। ওয়ামা ইয়ালবাসু ইযা আরাদা আন ইহরিম, আর কি পরিধান করতে হবে যখন এহরাম বাঁধতে ইচ্ছুক হবে। এহরাম যখন করবেন তো পুরুষ মানুষ কি পরিধান করবে? সেলাইবিহীন কাপড় পরিধান করবে। ওয়ায়াতারাজ্জালু ওয়ায়াদাহনু, চিরুনি করতে পারবে, সিথি করতে পারবে। ওয়ায়াদাহনু, তেল শরীরে লাগাতে পারবে, তেল মালিশ করতে পারবে। আতর সুগন্ধিওয়ালা তেল নয়, সেন্টেড তেল নয়, সরিষার তেল, জাইতুন তেল। 1400 বছর আগে জাইতুন তেল ছিল, এখনও চলে আসছে আরবদের মধ্যে মাখার জন্য, তেল মাখতে পারবে এক কথা। সাবানের ক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি করে। একেবারে এহরাম অবস্থায় দেখা যায় মেনাতে, আরাফাতে, মুজদালিফায় সাধারণ সাবান, যাতে কোনো রকমের সামান্য যেন সেন্ট না থাকে, সুতরাং ডোব ব্যবহার করবে না। এমনকি এই অন্যান্য যে ডিটল পর্যন্ত ব্যবহার করবে না। ডিটলকে কেউ সেন্ট বলবে? ওটা ডিটলের সেন্ট, ওটা আতর নাই সেটা। সুতরাং সাধারণ যে কোনো সাবান চলবে, যে কোনো সাবান চলবে, একমাত্র যাতে আতর সুগন্ধি আছে। আসছে অনেক কথা ইনশাআল্লাহ, আজকে শুনবেন। ওয়াকাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়াশাম্মুল মুহরিমুর রাইহান, এহরাম করা ব্যক্তি, মুহরিম আর মাহরাম এই দুটোতে অনেকে পার্থক্য বুঝে না। মুহরিম মানে এহরাম করা ব্যক্তি, আহরাম এহরাম থেকে, মানে হজ উমরার এহরাম অবস্থায় থাকা ব্যক্তি। আর মাহরাম মানে এমন পুরুষ অথবা মহিলার স্বামী, সে হচ্ছে মাহরাম। আর এমন পুরুষ যার সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম, সে হচ্ছে মাহরাম আর নন মাহরাম। এই শব্দটিকে অনেকে মুহরিম বলে। মুহরিম ছাড়া সফর করা যাবে না। আজকাল কিছু লেখক আছে, মাদ্রাসায় পড়েনি, আরবি ভাষা জানেন না, আরবি ভাষার মোহরে আর মাহরামের পার্থক্য জানে না, আর ইসলামিক বই পুস্তক লিখছে, তাদের বইয়ে এসব ভুলগুলি আছে। যেহেতু তাদের ইসলামের জ্ঞান নেই, আরবির জ্ঞান নেই, তাহলে বিনা জ্ঞানে শুধু ওখান থেকে কিছু টানাহাচড়া করে রাইটার হয়ে গেলাম আমি, যে ইসলামিক স্কলার হয়ে গেলাম, লিখে দিলাম, এটা ভালো কাজ নয়। এতে অনেক বেশি ভুল হবে, নিজেও বিভ্রান্ত, গুনাহগার, আর অন্যকে বিভ্রান্ত করবে। এরকম অনেকে কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায়, আল্লাহ হেফাজত করবে, সোশ্যাল মিডিয়ার মুফতি হুকুম লাগিয়ে দিচ্ছে। জেনা আর বেদাত ঢালাও ভাবে, বেদাতের চাইতে জেনার গুনাহ বেদাতের চাইতে কম। এটা কে দিল তোমাকে এই ফতোয়া দেওয়ার অধিকার? এটা কোথায় পেলে এই ফতোয়া? কোথায় আছে? বেদাত মেলা আছে। যেমন গুনাহ কাবিরাও আছে, সাগিরাও আছে, তার মানে বেদাতও এরকমই আছে। সবগুলি বেদাত একই ক্যাটাগরির নয়। তো ঢালাও ভাবে যে কোনো একটা সামান্য একটা লোক নাওয়াই তো পড়ে নিল বেদাত, গুনার কাজ, কিন্তু একটা লোক নাওয়াই তো পড়লো, আর আরেকটা লোক জেনা করছে, বলছে যে জেনা করেছে ওর গুনাহ হালকা। মূর্খ নাম্বার 1 যারা এরকম কথাবার্তা লিখছে। ইসলাম সব কিছুই জানে না তারা।
তো কথা হচ্ছে যে আমি কিছু বই পড়েছি, হজের ওপর এই মোটা বই লিখেছে একজন ডাক্তার, হোমিওপ্যাথ। সে ডাক্তারের বই লিখুক, কিন্তু হজের মাসলা মাসাইলে বই লিখেছে, আর তাতে লিখছে যে মহিলা মোহরেম ছাড়া সফর করতে পারবে না, এই ভাষা দিয়ে লিখে আছে। আল্লাহ, চিন্তা করুন তো দেখি। অথচ মোহরেম মানে এহরামে থাকা ব্যক্তি, আর মাহরাম মানে হচ্ছে যার সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম। স্থায়ী কেন, অস্থায়ী অনেকের সাথে বিয়ে হারাম, কিন্তু সেই বাধাটা কেটে গেলে তার সাথে বিয়ে হালাল। যেমন শালিকে বিয়ে করা হারাম, তাহলে দুলাভাই ভগ্নিপতি মাহারাম কতক্ষণ হারাম? যতক্ষণ স্ত্রী বিবাহ বন্ধনে আছে অথবা মারা যায়নি। মরে গেলে, স্ত্রী মারা গেছে, শালিকে বিয়ে করতে পারে। স্ত্রীকে তালাক দিয়েছে, তারপরে যদি শালির পরিবার রাজি হয় তাহলে জায়েজ। তাহলে এটা মাহরাম হলো না। ভাবিকে বিয়ে করা যাবে, এমনকি বিবাহিত কোনো মহিলাকে বিয়ে করা যাবে। কোনো চিন্তা করেছে, একটা মহিলার বিয়ে হয়ে আছে অলরেডি, অনেকে বিয়ে হয় মেয়েকে দিয়ে পালিয়ে যাচ্ছে, লম্পটগুলো। ওর বিয়েই তো জায়েজ নাই, কারণ ওর অলরেডি স্বামী আছে। যার স্বামী আছে, কারো বিয়ের বন্ধনে আছে, তার বিয়ে হবেই না কোথাও, যতক্ষণ তার থেকে তালাক না হবে, ইদ্যত না পার হবে। শুধু তালাক নয়, তালাক হয়ে যাওয়া যথেষ্ট নয়। যেমন অনেকে লম্পট, কোর্টে গিয়ে ওকে কী করলো, ডিভোর্স করিয়ে দিল, আর ব্যাক ডেটে ডিভোর্স করে। আজকে করাচ্ছে 3 মাস আগে কাগজপত্র করে নিচ্ছে, পয়সা দিয়ে সবই হয়, ঘুষের দেশ। আর তারপরে সেই সময় ওই জায়গাতে বিয়ে পড়িয়ে দিল, সাথে সাথে তালাক, হ্যাঁ, আর সাথে সাথে বিয়ে। সব হারাম, বিয়ে হয়নি, কারণ অন্যের বন্ধনে আছে। সে বন্ধন থেকে মুক্ত হইতে তাকে 3 মাসিক লাগবে তালাক পেলে। এত সোজা নয়, যেটা বিবাহ মিসাখান গালিজা, কিন্তু হালকা নয়, ব্যাস বলে দিলে হয়ে গেল। তালাক দেওয়ার পরেও 3 মাসিক বা 3 মাস পার হইতে হবে। আল্লাহ সঠিক বুঝদান করুন। তো বলছেন ইয়াসাম্মুল মুহরিমুর রাইহানা, এহরামে থাকা ব্যক্তি সুগন্ধিময় ফুল শুঁকতে পারবে। সাম্মায়াসম মানে সোগা, ঘ্রাণ নেওয়া। আর এমন ফুল যেই ফুলে কি আছে, ঘ্রাণ আছে, সুগন্ধি আছে। অনেক ফুল আছে, যেমন গোলাপ ফুল। গোলাপ ফুলে তো সেন্ট আছে, তো এহরাম অবস্থায় সেন্ট দিতে পারবে না? মেলা ফুল আছে এরকম। রাত্রে কিছু ফুল আছে, নামগুলো, রাত্রে এত সুন্দর ঘ্রাণ হয়, ও গাছের কাছ দিয়ে গিয়েলে মনটা ভরে যায়। যেন কি বলো ওই ফুলটাকে, একজন কি, আচ্ছা কামিলি, কামিনী, আচ্ছা যাই হোক, আল মহিম। ফুল অনেক ফুলই আছে, বিভিন্ন রকমের সুগন্ধি আছে। রাইহান এক ধরনের ফুল, যাতে, আর রাইহানা বা রাইহান মানেও সুগন্ধি আসলে, কিন্তু এখানে সুগন্ধি মানে আতর না, এখানে হচ্ছে রাইহান ফুল। জি। ওয়ান জরফিল মির আতি, এহরাম অবস্থায় আয়না দেখতে পারবে। মির আতন মানে আয়না। জি। ওয়াতাদাওয়া বিমা ইয়াকুল আযাইতা ওয়াসামনা, আর যা কিছু মানুষের জন্য খাওয়া যায় তা দিয়ে সে চিকিৎসা নিতে পারবে। যেমন যায় তেল, ঘি, তেল ঘি মানুষ খায়, আর সেগুলি শরীরে লাগাতে পারবে। এত দেওয়া মানে এখানে শরীরে সেগুলো এক্সটার্নাল ইউজ, যেটাকে বলা হয়, শরীরে লাগাতে পারবে। ওয়াকাল আতা, ইমাম আতা মক্কি তাবেঈ ছিলেন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ইয়াতাখাত্তামু, এহরাম অবস্থায়, খাতাম মানে হচ্ছে আংটি, আংটি পরিধান করতে পারবেন। তা আংটি পারবেন তো ঘড়িও পারবেন, তাই না? ঘড়ি পারবেন। ওয়ালবাসুল হেমিয়ান, এবং পরিধান করতে পারবে কি, আল হেমিয়ান মানে এমন থলে যাতে টাকা পয়সা রাখে, সেটা শরীরে বেঁধে রাখে। যেমন এই যে বেল্ট, অনেকেই মশলা জিজ্ঞাসা করেন যে বেল্টে তো সে সেলাই আছে, সেলাইবিহীন মানে ভাবে যে যদি কোনো কিছুতে সেলাই থাকে সেটাও চলবে না, এমন উদ্দেশ্য নয়। সেলাইবিহীনের তাহলে আপনাকে অর্থ জানতে হবে। সেলাইবিহীন মানে এমন কাপড় যেটা শরীরের আকারে তৈরি করা হয়েছে, শরীরের বিভিন্ন অঙ্গের আকারে তৈরি করা হয়েছে, গঠনে তৈরি করা হয়েছে। যেমন একটা টুপি, হ্যাঁ, সেলাই থাক আর না থাক,
টুপি চলবে না, কারণ মাথার আকারে তৈরি সেটা। এখন কেউ যদি সেলাইবিহীন মানে সেলাই শুধু বুঝে, আর যদি তালের টুপি পরে, খেজুর পাতার টুপি আমাদের দেশে তো আছে, চলবে নাকি? না, চলবে না। তো সেটা ব্যবহার করতে পারবো। তাফা ইবনে ওমর বলছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার তওয়াফ করলেন, ওয়াহ মুহরিম, ইহরাম অবস্থায় তওয়াফ করলেন, ওয়াকাদ হাজামা আলা বাতনিহি বিসাওবিন, তার পেটে কাপড় বাঁধা ছিল। তাহলে আপনার আজকাল পেট ছোট করার জন্য, পেট ছোট করার জন্য এক ধরনের বেল্ট আছে, কিন্তু আজকাল আছে না, পেটকে একবার চেপে ধরে থাকবে, আর তারপর এক্সারসাইজ করে ঘামছে আর চর্বি শরীর থেকে বের করছে, দেখেছেন? জি হ্যাঁ, ব্যবহার করা যায় এহরাম অবস্থায়। কারো পেট বড় বেশি হয়তো, অথবা সে হয়তো যে কোনো কারণে লাগাতে পারে। মহিলারা অনেকে ব্যবহার করে থাকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, পেটে করতে পারবে, কারণ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যবহার করেছেন, পেট বেঁধে রেখেছেন কাপড় দিয়ে। ওয়ালাম তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিতুব্বানে বাসান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাঙ্গিয়া পরায় কোনো আপত্তি করেননি। মহিলাদের না, পুরুষদের, মহিলাদের তো জায়েজ, কারণ মহিলা সেলাই করা কাপড়ে এহরাম বাঁধে। মহিলাদের শুধু জায়েজ নয় কি, কে বলতে পারে? যে বলতে পারবে হাত তুলবে। মহিলাদের কি জায়েজ নয় এহরাম অবস্থায়? নেকাব পরা, হ্যাঁ, মুখোশ দিয়ে নেকাব পরা জায়েজ নয়। তবে তার চেহারা খুলে ঘুরে বেড়াবে যেমন করছে এক শ্রেণীর মহিলারা, না, মোটেই জায়েজ না, ওটাও জায়েজ না। বেগানা পুরুষ সামনে থাকলে জায়েজ না, কোনো পুরুষ নেই তখন খোলা থাকবে। তাহলে কি করবে? ওপর থেকে ওড়না দিয়ে ওড়না লটকে নেবে, হাদিসে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমরা সাহাবী মহিলারা এবং নবীর বিবিগণ তারা সাদালাত এহদানা জিলবা বাহা, লম্বা চাদর যে মাথার উপর গায়ে আছে সেটা দিয়ে এইভাবে আমরা কি করে নিতাম, ঢেকে নিতাম। এটা করতে হবে। আর যারা চেহারা খুলে বেড়ায় তারা বেহায়া, চেহারাতে আসল আকর্ষণ। মহিলার কোন দিকে তাকায়? পুরুষ মহিলার দিকে তাকাবে, এটা কোন দিকে তাকায়? পায়ের দিকে তাকায়, আংটির দিকে তাকায়, ঘড়ির দিকে তাকায়, হ্যাঁ, হাতের আঙ্গুলে। আসল চেহারা, আসল ফিতনা হচ্ছে চেহারা। এ দুই দুই চার চোখে ফিতনা আছে। চার চোখ এক জায়গায় না হইলে এই জেনার রাস্তা খুলবে না, প্রেমের রাস্তা খুলবে না, কখনো খুলবে না। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেন? হ্যাঁ, এটা শেষ করি। মহিলাদের জন্য তাহলে এহরাম কিসে? একটা হচ্ছে চেহারাতে, যে চেহারার নেকাব ব্যবহার করবেন। নেকাব মানে ছোট্ট একটা কাপড় যেটা মুখমণ্ডলের বাঁধা থাকে, আর তাতে হয়তো ফাটল। নাকবন মানে ছিদ্র, আসলে নাকব মানে ছিদ্র, ছিদ্র আছে, চোখের উপরে ছিদ্র আছে, হ্যাঁ, আর এটা দিয়ে দেখছে, এইটা যায় না, এটা নিষেধ, এটা করবে না। কিন্তু কাপড় লটকে নেবে বেগানা পুরুষ থাকলে, আর আজকাল সবসময় বেগানা পুরুষ থাকছে। আর একটি বিষয় আছে মহিলাদের এহরাম, হাতের মোজা। ওয়ালা তালবাসুল, হ্যাঁ, ওয়ালা তানতাকিবুল মারআতুল মুহরিমাতু ওয়ালা তালবাসুল কুফফাজাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এহরামকারিনী মহিলারা নেকাব ব্যবহার করতে পারবেন না, মুখের উপর মুখোশ। এই জন্য মহিলারা মাস্ক ব্যবহার করতে পারবেন এহরাম অবস্থায়। মহিলারা মাস্ক ব্যবহার করতে পারবেন না আপনার এহরাম অবস্থায়। অনেকে মাস্ক ব্যবহার করে, আজকাল মাস্কটাও আধা পর্দা হইতে লেগেছে। ধীরে ধীরে যারা আগে চেহারা ঢাকতো এখন খুলতে লেগেছে, তারা কিভাবে এই করোনার ফিতনার যুগে যে মাস্ক হলো, এই মাস্কটাকে এখন হ্যাঁ কাজচালা পর্দা, যে একেবারে খুলে না দিয়ে একটু এখানে লাগায়, এদিকে খোলা ওইদিকে খোলা, সব দিকে আকর্ষণ। আর এই করতে করতে কিছুদিন পরে এটা খুলে ফেলে দিবে, চেহারা খুলে তখন চলাফেরা করবে। যেটা সংকোচ বোধ ছিল আর যেটা ইমানি গায়ের ছিল সেটা দূর, খালাস, এখন চেহারা খুলে চলাফেরা করবে। এইভাবে বেহায়াবি পর্দা হচ্ছে মহিলারা। জি, বড় ফিতনা এই করোনার যুগের এই মাস্ক, কিন্তু এক শ্রেণীর মহিলাদের জন্য। জি, হাতের মোজা, ওয়ালা তালবাসুল কুফফাজান, হাতের মোজা পরবে না। তাহলে হাতের মোজা মহিলাদের জন্য, আর পায়ের মোজা জায়েজ। মহিলারা পায়ের মোজা পরবে এহরাম অবস্থায়। পুরুষ পরবে না, পুরুষের চলবে না।
হাতের মোজাও চলবে না, পায়ের মোজাও চলবে না। পুরুষদের ক্ষেত্রে আছে মাথা ঢাকবে না, কথা বোঝা গেছে। কিন্তু চেহারার ক্ষেত্রে বাধা নিষেধ নেই, এটা অনেক বোঝে না, মাথা চেহারা ঢাকা চলবে না। এই জন্য ওলামারা বলেছেন, সূক্ষ্ম কথা মনে রাখবেন, যে মহিলারা এই মুখোশ ব্যবহার করতে পারবেন, কিন্তু পুরুষ যদি ব্যবহার করে, ধরেন করোনার যুগে যেমন বাধ্য করা হয়েছে ব্যবহার করতে এহরাম অবস্থায়, তাহলে ফিরিয়ে দিতে হবে তাদেরকে। পক্ষান্তরে পুরুষদের ক্ষেত্রে চেহারা ঢাকতে অসুবিধা নেই, এহরাম অবস্থা এহরামের কাপড় দিয়ে ধরে এরকম করেছে, কোনো অসুবিধা নেই, পুরুষদের যাই যাচ্ছে, তার নিষেধ নেই, মাথা ঢাকা নিষেধ আছে। মহিলাদের মাথা সবসময় ঢাকতে হবে, এহরাম অবস্থায় ঢাকতে হবে, এমনিও ঢাকতে হবে। মহিলাদের এহরাম হচ্ছে চেহারায় আর হাতে, এই দুটোতে। মহিলার এহরাম কিসে? চেহারায় নেকাব চলবে না, আর হাতে মোজা চলবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ইমাম বুখারী বলছেন যে তিনি জাঙ্গিয়া পরায় কোনো আপত্তি করেননি। কাদের জন্য? পুরুষদের জন্য। পুরুষরা জাঙ্গিয়া পরতে পারবে। এই ফতোয়া যদি আমভাবে হয়, মানে ব্যাপক অর্থে যে কোনো পুরুষ, তাহলে এটি শুধুমাত্র মা আয়েশা রাদিয়াল্লাহু ব্যক্তিগত মত, অন্য কোনো আইম্মা বা উলামা বা সালাফ সাহাবায়ে কেরাম তাদের মত নয় এটি। আর ফতোয়ার ক্ষেত্রে ভিন্ন মত, ইখতিলাফ, ফিকহি মাসলা মাসাইলে থাকতে পারে। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সাথে আরও লাগাচ্ছেন, কার জন্য? সবার জন্য নয়। লিল্লাযিনা ইয়ারহালুনা হাউদাজাহা, ওই সব গোলামদের জন্য যারা তার হাউদা মানে পালকিটা উটের ওপর উঠিয়ে রাখতো, এই খেদমত, এই সেবায় নিয়োজিত ছিল। তাদেরকে নির্দেশ দিয়েছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছেন সফরে, ওমরা সফরে বা হজের সফরে গিয়েছেন, কারণ দীর্ঘ সময় থেকেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার ইন্তেকাল, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল 57, 58, 52, 60, এই তিনটি উক্তি রয়েছে। 58 হিজরিতে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 48 বছর বেঁচেছেন, 47, 48 বছর বেঁচেছেন। তো যখন হজে যেতেন আর তার পালকিটা ওই গোলামগুলো উঠিয়ে রাখতো, আর এহরামের কাপড় পরে আছে, এহরামের কাপড় পরে যখন ওইভাবে উটের ওপর পিঠে রাখতে যেত, তখন তাদের লজ্জা স্থান কিছু খুলে যাওয়ার আশঙ্কা হতো বা খুলে যেত, এটা জায়েজ নয়। যার ফলে তাদেরকে বললেন এই গোলামগুলোকে, যে তোমরা যেহেতু এই কাজে নিয়োজিত রয়েছে যেখানে তোমাদের লজ্জা স্থান খুলে যাওয়ার আশঙ্কা রয়েছে, তোমরা জাঙ্গিয়া পড়ো। তুব্বান, আজকালকার ভাষায় জাঙ্গিয়া মানে এমন একটি ছোট্ট পোশাক যেটা দিয়ে একেবারে, যেটা গলিজ লজ্জাস্থান বা আওরত হচ্ছে দুই ভাগে বিভক্ত। মানুষের শরীরের যে অংশটুকু ঢেকে রাখতে হবে সেটা দুই ভাগে বিভক্ত, আওরাতে গলিজা আর আওরাতে খফিফা। আওরাতে গলিজা মানে যেটার দিকে নজর দেওয়া হারাম, যেটা দেখাও হারাম, যেটা খোলাও হারাম, কাবিরা গুনাহ। সেটা হচ্ছে গুপ্তাঙ্গ, সামনের দিকের অথবা পেছন দিকে নিতম্ব, পেশাব পায়খানার রাস্তা, সহজ ভাষায় এটা হচ্ছে আওরাতে গালিজা। এটা পুরুষ হোক নারী হোক, পুরুষের সামনেও খুলতে পারবে না, মহিলার সামনে না। কিছু কিছু মহিলা গ্রাম অঞ্চলে এমন বেহায় এক সময় ছিল যে মহিলার কাছে কোনো ইজ্জতের ব্যাপার নয়, মহিলাদের সামনে সব কিছু খুলে দেয় না। একসাথে বাথরুম করছে গ্রাম অঞ্চলে, যখন বাথরুমের ব্যবস্থা হতো না, গল্প করছে, যেটা সাধারণত পুরুষ লোকেরা করে না। যে বলছেন যে যারা বয়স্ক মানুষ জানেন, এগুলো অজ্ঞতা দিন সম্পর্কে। যেমন একজন পুরুষের সামনে এমনটা করবে না, তেমন মহিলার সামনে করবে না। জি, তো কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, আওরাত বলছিলাম। আওরাতে গলিজা, যেটা দেখাও হারাম। কেউ যদি ধরেন একটা হয়ে আছে বা উলঙ্গ ছবি আছে, ফেসবুকের জগৎ এখন, একেবারে ন্যাংটা ছবি আর আপনি তাকাচ্ছেন, আপনার জন্য হারাম আর তার জন্য হারাম। এই না যে সে ন্যাংটা আছে, আমি কি করবো, ফেসবুক দেখছি, আমি ফেসবুকে আমি না, সাথে সরাইতে হবে না। তাহলে আওরাতে গালিজা, পেশাব পায়খানা রাস্তার দিকে তাকানো, গুপ্তাঙ্গের দিকে তাকানো হারাম, আর খোলাও হারাম, উভয়ের জন্য হারাম। পক্ষান্ত আওরাতে খাফিফা হচ্ছে পুরুষদের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। কিন্তু
এটা প্রয়োজনে খুলতে কোনো অসুবিধা নেই, রান খোলা যাবে, রান খোলা যাবে। এই জন্য আমাদের সে কৃষিকাজ যারা করে কাপড় সেটে থাকে, রান খোলা থাকে না, রান খোলা থাকে। হাফ প্যান্ট পরে আছে, কারো রানের কিছু অংশ খোলা আছে, অপছন্দনীয়। হ্যাঁ, আর যদি তার উদ্দেশ্য থাকে যে আমি হাফ প্যান্ট পরে মার্কেটে ঘুরে বেড়াচ্ছি কারণ আমাকে ইউরোপিয়ান আমেরিকান লাগছে, তাহলে কাফেরদের অনুকরণ, সেই জন্য হারাম। কিন্তু এমনিতে তার রান খুলে কোথাও থাকা, ধরেন কেউ তেল মালিশ করছে নিজের ঘরে, আর তার রান খোলা আছে, আর তারপরে কেউ আসছে যাচ্ছে পুরুষ, হারাম কাজ দেখাও, কারো রানের দিকে তাকানো হারাম নাই, আর রান খোলাও হারাম নাই, অপছন্দনীয় কাজ। রাত্রি ফাঁকে দেখানো, রান ঢেকে রাখা, এটা হালকা, এটাও ঢেকে রাখার অঙ্গ, কিন্তু হালকা। এই রকমের নাভির নিচে কিছুটা নামলো, কিন্তু একেবারে নিচে নামেনি, সামান্য একটু নেমেছে। পিঠের দিকে নাভি বরাবর অনেকে যারা জেন্টস পড়ছেন অথবা ফুল প্যান্ট পরছেন, দেখেন না, রুকুতে যায়, সিজদায় যায়, তখন কি হয়, টেনে নিচে চলে যায় না? তো নাভির নিচে অনেকে লুঙ্গি পরে থাকে, নাভির নিচে নাভিটা দেখা যাচ্ছে, হারাম কাজ, হারাম করেনি সে, কিন্তু অপছন্দনীয়। নামাজের অবস্থা হলে হ্যাঁ চলবে না, নামাজের অবস্থা অবশ্যই ঢাকা থাকতে হবে। নামাজের বাইরের কথা বলছে, নামাজ অবস্থায় নামাজের শর্ত হচ্ছে সাতরুল আওরা, পুরো আওরাত ঢাকা থাকতে হবে। সেটা নাভির নিচে একটু যদি নামে, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। পিছন দিক থেকে নেমে যাচ্ছে, রুকুতে গেছেন, এইদিকে গেঞ্জি অপর দিকে টান, গেঞ্জিও টাইট আর প্যান্টও টাইট, আর মাঝখানে ফাঁকা ফিল্ড, বুঝা গেছে? তো নামাজ হবে না, নামাজ হবে না। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে ওই সব গোলামগুলিকে বা এইরকম যারা কাজ করে, মেহনতের কাজ করছে আর এহরাম অবস্থায় আছে, এহরাম অবস্থায় এইরকম যদি শুধু এহরামের কাপড় ওপরে পরে থাকে, তো মাঝে মাঝে ছোটাছুটি করতে গিয়ে লজ্জাস্থান দেখা যেতে পারে। সেই জন্য বলেছেন তোমরা জাঙ্গিয়ে পড়ো না, জাঙ্গিয়ে পড়ো না, সবার জন্য এটি নয়। 1537 নম্বর হাদিস বলছেন, সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবী, قال كان ابن عمر رضي الله عنه يدهن بالزيت, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জাইতুন তেল শরীরে মালিশ করতেন এর অবস্থায়। ফাযাকারতুহু ইব্রাহিম, বিষয়টি ইব্রাহিম নাখঈ রাহিমাহুল্লাহ তাবী, তার কাছে ফকিহ ছিলেন, তার কাছে উল্লেখ করলাম। ফাকাল মা তাসনাউ বিকাউলিহি, মানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তেল, জাইতুন তেল ব্যবহার করতেন। কখন? এহরাম বাঁধার আগেও, এহরাম বাঁধার আগেখানেও তিনি কি করতেন না, আতশবাণী ব্যবহার করতেন না। আর এহরাম অবস্থায় বা এহরামের আগেও জাইতুন তেল ব্যবহার করতেন, তেল মালিশ করতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম বাঁধার পূর্বেখানে আতর ব্যবহার করেছেন। এই জন্য বলছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত আর মা আয়েশার মতে ইখতিলাফ ছিল, দ্বিমত ছিল। মা আয়েশার কথা যে আমি নিজে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করার পরে এহরামের জন্য প্রস্তুত হচ্ছেন তখন আতর লাগিয়ে দিয়েছি, শরীরে আতর লাগিয়ে দিয়েছি, তারপরে মাথায় আতর লাগিয়ে দিয়েছি, মাথায় আতর লাগিয়ে দিয়েছেন, সিথিতে চমকিছে, এমন আতর এত বেশি লাগিয়েছে যে চমকিছে সিথির যে ফাটল রয়েছে তাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিথি করতেন মাঝখানে, মাঝখানে সিথি করতেন। তো তাই বলছেন ইব্রাহিম নাখঈ যে ইবনে ওমরের মত হচ্ছে জাইতুন তেল লাগাইতে হবে, কিন্তু আতর লাগাইতে হবে না এহরাম বাঁধার পূর্বে। তখন তিনি বলছেন যে মা তাসনাউ বিকাউলি, তার কথা নিয়ে আপনি কি করবেন? ইবনে ওমরের কথা কেন নেবেন আপনি? সরাসরি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল। বলছে হাদ্দাসানিল আসওয়াদ, আসওয়াদ তাবেই আমাকে বর্ণনা করেছেন, আন আয়েশা, তা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, কালাত, মা আয়েশা বলছেন, কাআন্নী আনজুরু ইলা আবি সিদ্দিক, যেন আমি দেখতে পাচ্ছি আতরের চমক। অবিসন মানে চমক, আতর যদি বেশি লাগানো থাকে যে কোনো জায়গায়, তাহলে বোঝা যাবে যে এখানে আতর স্পষ্ট। আতরের চমক আমি দেখতে পাচ্ছি ফি মাফারিক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিথিতে, যে চুলের যে সিথির মাঝখানে, কি বলে এটা আমরা আঞ্চলিক সিথে পাটি বলা, সিথে পাটি। তাহলে তো ঠিক, আর কোনো ভাষা নেই, ভাষা শিখার তো আর শেষ নেই। আর আমি আলহামদুলিল্লাহ শিখতেই থাকি, আমি মনে করি সবসময় শিখছি, এই জন্য বলছি। বিভিন্ন জায়গার ভাষাগুলো জানলে সুবিধা হয় যে কোনটা ভাষা বেশি ভালো, আমি তখন ওইটা তুলনা করি, আবার তুলনা করি। যেমন আপনারা
ছেলের ঘরের নাতি আর মেয়ের ঘরের নাতি, দুটাই নাতি। এখন ওই আরবদের জাদ্দুনের মতো, জাদ্দুন মানে দাদা হয় আর জাদ্দুন মানে নানা, জাদ্দাতুন মানে নানিও হয় আর দাদি হয়। তো বুঝাইতে হবে এখন যে জাদ্দাতুন লে উম্মিন জাদ্দাতুন লে আবিন, ঠিক ওই রকমই আপনাদেরকে ছেলের ঘরের নাতি আর মেয়ের ঘরের নাতি। আচ্ছা, তারপরে বলছেন যে আমার মেয়ের জামাই, জামাই তখন মেয়ের জামাই মানে স্বামী জামাই নাকি জামাই? কারণ বাংলাতে জামাই, হ্যাঁ, কাকে বলে? মেয়ের স্বামীকে জামাই বলে, কিন্তু আপনার আঞ্চলিক ভাষায় ভুল বলেন, তাহলে সেটা আসলে বাংলা নয়, আসলে বোঝা গেছে। কিন্তু গোপালগঞ্জের ভাষা, মাশাআল্লাহ, এখানে গোপালগঞ্জ আছে কিছু, কিন্তু গোপালগঞ্জের ভাষা হচ্ছে কি, ছেলের ঘরের নাতিকে পোতা। মাশাআল্লাহ, সুবিধা, পোতা বুঝে নিল, পোতা পতির নাতি নাতিন। এটা মালদহ, রাজশাহী, চাপায় ওই একই ভাষা, কিন্তু তো কথা হচ্ছে বুঝতে সুবিধা। তো বিভিন্ন জায়গার ভাষাগুলি জানলে, যে কোনো ভাষায়, কারণ আমাদের যেহেতু কয়েকটা ভাষা আলহামদুলিল্লাহ চর্চা করি, তো যার ফলে ভাষাগুলো তুলনা করি যে কোনটা বেশি উপযুক্ত ভাষা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার সিথি পাটিতে, মাফারেক যেখানে দুই ভাগ হচ্ছে চুল আর কি, সিথি পাটি, ওহ মোহরেমন, তিনি এহরাম অবস্থায় ছিলেন। তার মানে আতর লাগিয়ে দিয়েছেন এহরাম বাঁধার আগে, আর তারপরে সে আতরের চমকও থেকে গেছে, আতরের সুগন্ধিও থেকে গেছে এহরাম অবস্থায়, কোনো অসুবিধা নেই। এই নয় যে এখন তো এহরাম করে ধুয়ে ফেলেন, না, এমনটা নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম অবস্থায় তার শরীরে আতর লাগা থেকেছে, ঘ্রাণ আসতে থেকেছে, কিন্তু এহরাম করার পরে লাগাতে পারবেন না। 1539 নম্বর হাদিস বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওজিন নবী সহধর্মিনী কালা, তিনি বলছেন, কুনতু উতাইয়িব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি লাগিয়ে দিতাম, লে এহরামহি, তার এহরাম বাঁধার উদ্দেশ্যে, এহরাম বাঁধার পূর্বকালে, এহরাম বাঁধার উদ্দেশ্যে, হিনা ইউহরিম, যখন তিনি এহরাম বাঁধতেন তার আগেখানে, ওয়ালি হিল্লেহি, এবং হালাল হওয়ার জন্য, মানে হালাল হওয়ার সময়, হালাল হওয়ার সময়, কাবলা ইয়াতুফা বিল বাইতে, বাইতুল্লাহর তওয়াফ করার আগে, দুটো সময়, এহরামের শুরুতে আর এহরামের শেষে, দুই জায়গাতে আমি কি করতাম, দুই সময়ে আতর লাগিয়ে দিতাম। আসল মাসলা হচ্ছে আতরের মাসলা, তাই না? কিন্তু এখানে আর একটি মাসলা শুনে নেন, পুরুষরাও শোনেন, বিশেষ করে মহিলাদের শোনা জরুরি, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে কি লাগিয়ে দিতেন? আতর লাগিয়ে দিতেন। সুতরাং কোনো স্বামী যদি বলে অথবা নাই বলে, স্ত্রী স্বামীর শরীরে তেল মালিশ করে দিল, তেল লাগিয়ে দিল, এই নয় যে ডেলি ডেলি হাত পা টিপে দিতে হবে, না, এগুলো আবার বাড়াবাড়ি। হ্যাঁ, কিন্তু তেল লাগিয়ে দিল, হ্যাঁ, গায়ে হাতে একটু তেল লাগিয়ে দিল, অথবা মাথায় তেল লাগিয়ে দিল, হ্যাঁ, ঠিক আছে, অথবা ক্রিম লাগিয়ে দিল, এগুলো কিন্তু শরীয়ত, এগুলো শরীয়ত। এই ক্ষেত্রে এই কথা বলার অবকাশ নাই। আজকাল কিছু মডার্ন মহিলাদের, মডার্ন ইসলামিস্ট এরা, মানে আধুনিক, এরা নামকে আসতে ইসলাম, কিন্তু ইসলামে যেখানে ওকে কিছু খাটতে হবে ওখানে নেই। ও যে আমার শ্বশুর শাশুড়ির দায়িত্ব নেই, তা আমার এই দায়িত্ব নেই, ওই দায়িত্ব নেইটাই শুধু জানে, আর কোনটা আছে ওইটা জানে না। ওই জন্য জানাচ্ছি যেটা আছে, যে স্বামীর শরীরে কখনো তেল লাগিয়ে দেওয়া, ক্রিম লাগিয়ে দেওয়া, স্বামীর কিছু সেবা করা, এগুলো আছে, শরীয়তে আছে। সফরে পর্যন্ত, এটা জুলহুলাইফার ঘটনা, যখন এহরাম বাঁধছে রাসূলুল্লাহ জুলহুলাইফায়, বাড়ির বাইরে, আর সেখানে করে কি করছেন, স্বামীর শরীরে কি আতর লাগিয়ে দিচ্ছেন, মাথায় আতর লাগিয়ে দিচ্ছেন, গায়ে হাতে আতর লাগিয়ে দিচ্ছেন। জি, আর ওয়াল হিল্লেই, হালাল হওয়ার সময়, হালাল হলেন কখন? হালাল হওয়ার দুটো ক্ষেত্র, একটা হচ্ছে প্রাথমিক হালাল, আর একটা হচ্ছে ফাইনালি হালাল। তাহাল্লুলে আউয়াল, তাহাল্লুলে সানি। প্রথম হালাল কখন হয়? হাজি সাহেবরা যে বলবে হাত তুলবে, দেখি যারা হজ করেছে একটু হাত তুলুক তো দেখি, হজ করা লোক, মেলা লোক হজ করেছেন, ওইটাই তো জিজ্ঞাসা করছি যে হজ করেছেন প্রাথমিক পর্যায়ে কখন হালাল হলেন? কিছু কিছু কাজ হালাল হয়ে গেল, হ্যাঁ, শুধু ধরেন একটা কাজ হালাল নয়, ধরেন এরকম, হ্যাঁ, প্রাথমিক হালাল কখন? না না, তো লোক না, একজন যে বলবে হাত তুলবে। না না, তোমার তো, হ্যাঁ, 10 তারিখ, শান্ত, হ্যাঁ, 10 তারিখে, 10 তারিখে কখন প্রথম হালাল? প্রথম এসে, প্রথম 10 তারিখে সকালবেলা কি কাজ করবেন? 1 নাম্বার, যে বলবে হাত তুলবে।
একজন, হ্যাঁ কম করে মারবে। 1 2 নম্বর, হ্যাঁ হ্যাঁ যদি সম্ভব হয় নিজের হাতে কোরবানি করতে চায় 2 নম্বরে কিন্তু কোরবানি। হ্যাঁ 4টি কাজের মধ্যে 2 নম্বর হচ্ছে কোরবানি, 3 নম্বরে হচ্ছে মাথা মুন্ডন। আর যারা কোরবানির পয়সা জমা করে দিয়েছে কখন হচ্ছে না হচ্ছে ওই খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন করে না, কারণ কোরবানি 4 দিনের মধ্যে জায়েজ। কোরবানি হোক আর না হোক আপনি পাথর মেরে নিয়েছেন আর কোরবানি নিজের হাতেও করছেন না, সুতরাং আপনার কাজ হচ্ছে এখন মাথা মুন্ডন করা বা পুরো মাথা থেকে চুল ছোট করা। যখন মাথা মুন্ডন করলেন বা চুল ছোট করলেন তখন কি হলো? হ্যাঁ প্রাথমিক হালাল। প্রাথমিক হালাল হলে কি কি হালাল আর কি কি হালাল নয়, যে বলবে হাত তুলবে একজন। স্ত্রী সহবাস, স্বামী স্ত্রী মিলন ছাড়া বাকি সব হালাল। যে ইহরামের অবস্থা নিষিদ্ধ, যেমন আতর নিষিদ্ধ ছিল, আতর লাগাবেন। তার সেলাই করা কাপড় নিষিদ্ধ ছিল, এখন আপনি পাথর মেরে আর মাথার চুল কেটে তারপরে কি করবেন? হ্যাঁ কি করবেন? কাপড় ইহরাম খুলে ফেলবেন, তারপরে আপনি ফ্রেশ হয়ে আপনি আপনার সেলাই করা পাঞ্জাবি পায়জামা যা পরার পরবেন, আপনি প্যান্ট শার্ট যাই পরেন, জুব্বা পরেন, আর তারপরে কাজ কি বাকি তাহলে? হ্যাঁ বাইতুল্লাহর তওয়াফ করা আর সাফা মারওয়ার সাই করা, যে হজে তামাত্তু হয় তাহলে, আর হজে কেরান হলে যদি আগে করে থাকে তো এখন আর নাই। এ হচ্ছে 10 তারিখের কাজ। তো যখন হালাল হয়ে যেতেন, মানে এই যে মাথা মুন্ডন হয়ে গেল প্রাথমিক হালাল, বাইতুল্লাহর তওয়াফের আগে, কাবলা ইয়াতুফিল বাইত, বাইতুল্লাহর তওয়াফের আগে আতর লাগিয়ে দিতেন। এটা কোথায় হইতো? মেনাতে। মেনাতে পাথর মারলেন, চুল কাটলেন, আর তারপরে তাঁবুতে ফ্রেশ হইলেন, সেলাই করা কাপড় পরলেন আর আতর সুগন্ধি লাগিয়ে দিতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি 19 নম্বর অধ্যায় বলছে বাবু মান আহাল্লা মুলাব্বিদান, এমন ব্যক্তি সম্পর্কে অধ্যায় যেই ব্যক্তি মাথার চুলে আঠা লাগিয়ে পরিপাটি করে এহরাম বাঁধে। যাদের চুল বড় আর দীর্ঘ সময় আপনি এহরাম অবস্থায় থাকবেন, বিশেষ করে তখনকার যুগে উটের সফর ছিল, মক্কা থেকে মদিনা যেতেই 1 সপ্তাহের বেশি 8 দিন 10 দিন লাগে কমপক্ষে, আর তারপরে এর অবস্থায় থাকতে হবে, ধুলো বালি, আর তারপর চুলগুলি বিক্ষিপ্ত হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না, আর ধুলো জমবে। তো কী করতেন? তখন আঠা লাগিয়ে নিতেন। আজকাল অনেক মহিলারা করে, কিন্তু জানি না আমাদের বাঙালি মহিলারা করে কিনা। তো আরব মহিলা দেখেছেন, বিশেষ করে আফ্রিকান চুল, যেগুলো চুল বসতে চায় না তাদের, তখন ওরা কি করে, একটা আঠা আজকাল পাওয়া যায় মার্কেটে আঠার মতো, সেটা লাগিয়ে দিয়ে চুলকে একবারে বসিয়ে রাখে। বসিয়ে রাখে কি বলে? জেল। জেল। তো আজকাল জেল হয়েছে, তখনকার যুগে একটা গাছের আঠা হইতো, সেটা জেলটাও আঠার মতোই, এমন লেগে যায় আঠার মতো, ওটাও এক ধরনের আঠা। এটা হয়তো কেমিক্যাল দিয়ে কিছু তৈরি করছে বা কিছু ওতে অবশ্যই আছে অন্য কিছু, কিন্তু তখনকার যুগে বিভিন্ন গাছের আঠা দিয়ে তৈরি হইতো। যেমন একটা গাছ হচ্ছে খাতমি গাছের আঠা লাগানো হইতো, রিসার্চ অন্য কিছু দিয়ে হইতে পারে। আমাদের সে অনেক গাছের আঠা হয়, বাবলার আঠা হয় না জি। তো আঠা দিয়ে চুলগুলিকে বসিয়ে না হয়তো, যাতে করে ধুলোবালি বেশি না জমে, তারপরে আপনার বসে থাকলে এদিক সেদিক বিক্ষিপ্ত হয়ে গেল না, হাওয়া বাতাসে। চুল বড়, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল বড় চুল ছিল। কোন চুল ছিল? যেটাকে আমাদের দেশে বাবরি চুল বলে। আবার এটাকে অনেকে সুন্নত মনে করে, দাড়ির মতোই সুন্নত, মোটেই না। যদি দাড়ির মতো সুন্নত হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সবাই ওই চুলই রাখতেন না। এমন কোনো প্রমাণ নাই যে সব সাহাবা ওই বড় বড় চুল রেখেছেন, বাবরি চুল। যে বাবরি চুল হচ্ছে ওই রকমই, যেমন পাগড়ি অভ্যাসগত সুন্নত বলতে পারে, এবাদতগত কোনো সুন্নত নাই। অর্থাৎ কেউ বাবরি চুল রাখবে আর বলবে এটি আমি এবাদত করছি, হ্যাঁ না না না, মোটেই না। পাগড়ি আর বলবো যে আমি এবাদত করছি, এটাকে বলবো যে আমি মাথা ঢেকে থাকছি, এটা আমার এবাদত নাকি সব না, এটা আমার সৌন্দর্য, এটা আমার কি সৌন্দর্য। আরবরা পাগড়ি, কাফেররাও পড়তো, আবু জাহল আবু লাহাব পাগড়ি পড়তো, কারণ আরবদের এটা পোশাক, এটা এবাদতগত বিষয় নয়। কিন্তু বেদাতি সমাজে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ বেশির জাল হাদিস আছে। এই জন্য বেদাতি মোল্লাগুলো পাগড়ি রাখা আছে, আর যখন একামত হবে তখন পাগড়ি বাঁধছে, দেখেছেন? এটা সার্সিনার লোকের বেশি করে নাকি সম্ভবত,
না চরমনাইরা? চরমনাইরা। এখানে আমাদের বরগুনার আব্দুল হক চেনেন অনেকে, হয়তো পুরাতন লোকেরাও। এমামা কোম্পানিতে এমাম ছিল, পাক্কা সারসিনা অথবা চরমনাইয়ের ভক্ত ছিল, সম্ভবত সারসিনাই ছিল সে। তো 1999 প্রথম সেই ক্যাম্পে বক্তব্য করতে যাই। একবার 5 টাইম মোনাজাত করতো, এশা নামাজে যেতাম বক্তব্য করতে, মোনাজাত করতো মিনাপোর্টে, আর মোনাজাতে ধরতো। আর তার সাথে যখন একামত শুরু হলো, পাগড়িটা পরে আসে সাপের মতো লম্বা, এখানে আঁকা বাঁকাই আসলো, পাগড়িটাকে বাঁধলো, আর বাঁধার পরে তারপরে নামাজটা শুরু করলাম। আর তারপর আমাদের কাছে এরকম দেখতো, কিন্তু কিছু বলতে পারতো না, কারণ আমার আওয়াজটা থেকে যাচ্ছে, কিছু বলারও ক্ষমতা নেই। মাইকটা ঘুরিয়ে ঠিক করে দিয়ে টান দিয়ে মসজিদে বেরিয়ে চলে যেত, বুঝতে পারছেন অবস্থা না। তারপরে 2 মাস 3 মাস পরে আস্তে ধীরে বসতে শুরু করলো, একটু নমনীয় হলো। 2-3 মাস 4 মাস পরে বলছে শেখ নামাজ পড়ান। তারপরে ওর সামনে বসা যখন শুরু করলো দার্সে, আমাদের কিছু যারা সেই আকীদার অনুসারী, আমলের অনুসারী হয়েছে, তখন এইসব মাসলা জিজ্ঞাসা করে, শেখ এই পাগড়ি পরা কেমন, এই নামাজ অবস্থা, এই শেখ এই সম্মিলিত মোনাজাত কেমন। আস্তে আস্তে মোনাজাতটা ছাড়লো, মোনাজাত ছাড়লো, পাগড়ি ছাড়লো, সহি আকীদা গ্রহণ করলো, মানহাজ গ্রহণ করলো, আলহামদুলিল্লাহ। আর তারপরে প্রায় 7-8 বছর আগে ফাইনাল এক্সিটে চলে গেছে। আমার সামনে অনেকক্ষণ বসে কান্না করলো, আমার অফিসে অনেকক্ষণ বসে কান্না করলেন, খুব কাঁদলেন একবারে। আর তারপরে বলছে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ আমাকে হেদায়েত করেছেন, নাহলে আমি গুমরাহ পথভ্রষ্ট হয়ে থেকে যেতাম। কট্টর গোড়া ছিলাম, পীরের মুরিদ ছিলাম, আলহামদুলিল্লাহ। তো এখন বাংলাদেশ থেকে ওর ছেলে সাবালক হয়েছে, ওর ছেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখে, বলছে আমার আব্বা কথা বলবে, বা আমার আব্বা প্রশ্ন করছে, এখনও যোগাযোগ রাখে। এরকম পৃথিবীর অনেক আছে যারা এইভাবে আমাদের সাথে যোগাযোগ রাখে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কোথায় ছিল সে, কত কট্টর ছিল বিদাতের ক্ষেত্রে, আর এখন কত তৌহিদ সুন্নাতের ভক্ত হয়েছে। আল্লাহ তৌফিক দান করুন। তো কি বলতে গিয়ে বললাম, যাই হোক, মাথার চুলগুলো, হ্যাঁ চুল, বড় চুল রাখা, বড় চুল রাখা বা বাবরি চুল রাখা সুন্নত নয় ওইরকম। তবে কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন সেই জন্য আমি রাখছি, তার অনুকরণে, তো এই সৎ নিয়তে নেকি পাবে, কিন্তু সেটা সুন্নত বলবেন একবার ইবাদতগত সুন্নত না, এটা হচ্ছে সুনানুল আদা, অভ্যাসগত ট্রেডিশনাল সুন্নত। অভ্যাসগত সুন্নত, সুন্নত 2 ভাগে বিভক্ত। ইবাদতগত সুন্নত যেমন জোহরের আগে 4, 2, জোহরের পরে 2 ইত্যাদি আছে না, তারপরে মাগরিবের পরে 2, এশার পরে 2, এই সুন্নাত, ফজরের আগে 2, এগুলো হচ্ছে সুন্নাত, ইবাদতের সুন্নাত। ঠিক আছে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখা ইবাদতগত সুন্নাত, আর বাবরি চুল রাখা ইবাদতগত সুন্নত নয়, অভ্যাসগত। যদি ইবাদত হতো তো প্রত্যেক সাহাবী ওইরকম চুল রাখতেন, বাবরি রাখতেন না, বিভিন্ন রকম যার যেমন সুবিধা হয়েছে ওইরকম চুল রেখেছে। তো আঠা দিয়ে মাথার চুলকে পরিপাটি করে এহরাম করা সম্পর্কে অধ্যায় 1540 নম্বর হাদিস। সালেম বিন আব্দুল্লাহ, তার পিতা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিল্লু মুলাব্বিদান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালবিয়া পাঠ করতে শুনেছি। মুলাব্বিদান মানে মাথার চুল আঠা দিয়ে পরিপাটি করা অবস্থায়, মাথার চুলগুলি বসে আছে, আঠা দিয়ে বসানো আছে, আর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক তিনি পড়ছেন শুনেছি। 20 নম্বর অধ্যায় বাবুল ইহলাল ইনদা মসজিদে জিল হুলাইফা। এই অধ্যায় হচ্ছে জুল হুলাইফার মসজিদের পাশ হতে তালবিয়া পাঠ করা। জরুরি না যে মসজিদে ঢুকতে হবে, আর মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, আর মসজিদে লব্বাইক আল্লাহুম্মা ওমরা পড়তে হবে। মসজিদের পাশ থেকে, আশপাশ থেকে, ওখান থেকে পড়ে না, ওই মাঠের মধ্যে হইলে হইল, ওই জায়গাতে হইলে হইল, বা ওই বরাবর যদি রোড দিয়ে, বাই রোডে আপনি গাড়ি চালিয়ে চলে থামলেন না, গাড়ি থামলো না, যখনই মিকাতের কাছাকাছি আসলেন আপনি লব্বাইক ওমরা পড়ে নিলেন, আর গাড়ি চলতে আছে, কোনো অসুবিধা নেই। বহুবার এরকম করে আমরা এই করেছি। আর ভিতরে ঢুকলাম না, ভিড় ভাড়ে জামে ঢুকে আধা ঘন্টা এখানে নষ্ট হবে, কি দরকার, উজু করে আসি, সব কিছু রেডি আছি, এহরাম করে আসি, বেশ নিয়তটা করে নিলাম আর লব্বাইক করে নিলাম, চলতে থাকলাম। এই ছিল অধ্যায়। 1541 নম্বর হাদিস। সালেম বিন আব্দুল্লাহ বর্ণনা করছেন তার পিতা থেকে, কালা সামি'তু ইবনে ওমর, আমি আমার আব্বা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, তিনি বলছেন যে মা আহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মিন ইনদিল মসজিদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পাঠ করেননি, একমাত্র কোথা থেকে করেছেন, ইল্লা মিন ইনদিল মসজিদ, মসজিদে জুল হুলাইফার পাশ থেকে, জুল হুলাইফার মসজিদের পাশ থেকে তিনি ইহরাম করেছেন। কোন মসজিদ?
ইয়ানি মসজিদে জুলহুলাইফার মসজিদ। জুলহুলাইফা যারা মদিনাতে ইহরাম করেছেন তারা জানে জুলহুলাইফার বড় মসজিদ এখন আছে, তখন ছোট ছিল। যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত করেছেন সেই জায়গায় ছোট্ট একটি মসজিদ ধীরে ধীরে তৈরি হলো, আর তারপরে সেটা যুগে যুগে বড় হতে থাকলো আর সম্প্রসারিত হয়ে অনেক বড় মসজিদ, মাশাআল্লাহ। 21 নম্বর অধ্যায় বলছেন বাবু মা লা ইয়ালবাসুল মুহরিম মিনাস। এই অধ্যায় হচ্ছে যেই কাপড়গুলি মুহরিম ব্যক্তি ইহরাম অবস্থায় পরিধান করতে পারবে না। কোন কাপড়গুলি ইহরামকারীর জন্য পরা নিষেধ। সহজ ভাষায় ফুকাহায়ে কেরাম বোঝানোর জন্য বলেছেন যে সেলাইকৃত কাপড় নিষেধ। জি, তো বলছেন হাদিস নম্বর 1542 আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আন্না রাজুলান কাল, জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, মা ইয়ালবাসুল মুহরিম মিনাস সিয়াব, কোন কাপড়গুলি মুহরিম ব্যক্তি পরিধান করতে পারবে। কালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বললেন যে কয়েক ধরনের কাপড় পরতে পারবে না, বাকি সব পরতে পারবে। যে কোনো কাপড়, সাদা কাপড়ে ইহরাম করা উত্তম সুন্নাত, ওয়াজিব না। কারণ যদি সাদা কাপড় না থাকে, রঙিন কাপড় আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। যদি আজকাল চলে না, কারণ আজকাল তো মানুষের অভাব নেই, অভাবের যুগে তো আসতে পারে। যেমন একসময় অভাবের যুগ ছিল, তেমন অভাবের যুগ চলে আসতে পারে, আল্লাহ না করে আসে। জি, আল্লাহ হেফাজত করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়ালবাসুল কমোসা, কামিজ, জামা পরবে না। কামিজ কাকে বলে? কামিজের অর্থ আজকাল আমাদের দেশের ভাষায় মানুষ শার্ট করে, তো শার্ট দিয়ে অর্থ সীমিত অর্থ হয়ে যাবে। কামিজ মানে শরীরের ওপর অংশের যে কোনো পোশাক, শরীরের ওপর অংশের যে কোনো পোশাক, সেটা জুব্বা হইতে পারে, ওপর অংশ থেকে নিচে পর্যন্ত চলে গেছে, পাঞ্জাবি হইতে পারে, সেটা যে কোনো শার্ট হইতে পারে, আপনার টি শার্ট হইতে পারে, হ্যাঁ, যে কিছু হইতে পারে। কামিজ শরীরের ওপর ভাগে যেই জামাটা থাকে সেই জামার নাম হচ্ছে কামিজ। কামিজ সদ দিয়ে আরবিতে, ওইটাকে আমাদের দেশ মানে কামিজ বলে। আর এটা মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে সালোয়ার কামিজ, পুরুষদের ক্ষেত্রে বলা হয় না। হ্যাঁ, কিন্তু উর্দু ভাষীরা করে, পাকিস্তানি বা ইন্ডিয়ান উর্দু ভাষীরা, হ্যাঁ, মেরা কামিজ দে দো বলে, জি, কামিজ বলে। তো কি পরবে না? কামিজ মানে সেলাই করা, জুব্বা হোক আর শার্ট হোক আর যাই হোক, গেঞ্জি হোক, সবই সেলাই করা, শরীরের গঠনে তৈরি হয়েছে, এটা চলবে না। আর কি চলবে না? ওয়ালাল আমায়, পাগড়ি চলবে না। পাগড়ি তো সেলাই করা থাকে না, কিন্তু পাগড়ি চলবে না, কারণ তাতে মাথা ঢাকা হচ্ছে, পুরুষের মাথা ঢাকা চলবে না। ওয়ালা সারাবিলা, তার পায়জামা চলবে না। সিরওয়ালের বহু বচন, আজকাল সিরওয়াল ব্যবহার হচ্ছে, পায়জামাকে কি বলছে? সিরওয়ালি না বলছে এক বচন, আর সারাবিল বা সারাবিলাত বহু বচনের বহু বচন সারাবিলাত। তো পায়জামা চলবে না। পায়জামা মানে শুধু পায়জামা না, পায়জামা চলবে না, প্যান্ট চলবে না, হ্যাঁ, চলবে না, এগুলো চলবে না। ওয়ালাল বারানেস, আর বর্ণস চলবে না। বর্ণসের জামা হচ্ছে বারানেস। বর্ণস কাকে বলা হয়? কেউ অনুবাদ করেছে টুপি, যেমন আমাদের অনুবাদক যে বাংলার আছে অনেক টুপি করেছেন, কিন্তু বর্ণস আসলে সূক্ষ্ম অর্থ এমন পোশাককে বলা হয় যেই পোশাক যে জামার সাথে টুপি লাগানো থাকে, যে জামার সাথে টুপি লাগানো থাকে। সেটা পশ্চিম আফ্রিকার মরক্কো আর আলজেরিয়া, হ্যাঁ, তুনিস, তিনুসিয়া, এইসব দেশের পোশাকগুলি, জুব্বা দেখবে, দেশের জুব্বাতে এখানে কি লাগা আছে? এটা টুপি লাগানো ঝুলছে, দিয়ে দিল। যেমন আমাদের যারা জ্যাকেট পরছেন, জ্যাকেট একরকমের এই যে পরে আছে, এইটা হচ্ছে বর্ণস, এটাকে বলতে পারেন বর্ণস। জামার সাথে টুপি লাগানো, টুপি সেট জামা, টুপি সেট যেমন টুপির সাথে নামিয়ে দিলে উঠিয়ে নিলাম, এইটা চলবে না। জি, আর এমনি টুপিও চলবে না, এমনি টুপিও চলবে না। জি, আর কি চলবে না? ওয়ালাল খেফাফ, মোজাও চলবে না। পায়ের মোজা কে পড়তে পারবে না? পুরুষরা পড়তে পারবে না। মহিলা পারবে, এখানে পুরুষদের কথা হচ্ছে। ইল্লা আহাদুন, কারণ মহিলারা কামিজ পরতে পারবে, সালোয়ার পরতে পারবে, তারা পায়জামা পরতে পারবে, তারা সবই পরতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে মূলত প্রশ্নটা ছিল পুরুষদের ক্ষেত্রে। ইল্লা আহাদুন, মোজা পরা তো জায়েজ নয়, কিন্তু কোনো ব্যক্তি এমন হয় লা ইয়াজিদুন, না তার স্যান্ডেল নেই, স্যান্ডেল নেই, জুতো নেই, কিচ্ছু নেই, খালি পায়ে হাঁটতে হচ্ছে। আর খালি পায়ে হাঁটলে পা রক্তাক্ত হয়ে যাবে, হ্যাঁ, জখম হয়ে যাবে। তাহলে সেই ব্যক্তি কি মোজা পরতে পারবে কি পারবে না? মোজা মানে এখানে খুব চামড়ার মোজাকে বলা হয়, জওরাব বলা হয়, যেটাকে আজকালকার ভাষায় সুররাব বলছে। এই যে আপনাদের কাপড়ের মোজাকে, কাপড় মোজাকে মার্কেটে কি বলছে?
শুররাব বলছে। আর এটার পুরাতন নাম 1400 বছরের জওরব। হ্যাঁ, আর যেটা চামড়ার মোজা হইতো সেটাকে খুফ বলা হইতো। দুটি মোজা যেহেতু থাকে দুই পাশে খুফাইন। তো বলছেন যে ওয়ালাল খেফাফ, খেফাফ এই খুফুনের বহু বচন, অর্থাৎ চামড়ার মোজা পরতে পারবে না বা কাপড়েরও মোজা পারবে না, ইল্লা আহাদুন, তবে কোনো ব্যক্তি যদি স্যান্ডেল নেই, স্যান্ডেল পায় তো খালি হাত খালি পায়ে হাঁটবে, কি করবে? ওই চামড়ার মোজা পরে হাঁটবে। চামড়ার মোজাটা থাকলে তো কমপক্ষে পাটা বাঁচবে। পাথরের জমি এই দেশ, হ্যাঁ, মরুভূমি, পাথর, এইসব জায়গায় তো এইভাবে খালি পায়ে হাঁটা সম্ভব না। আমাদের দেশে সম্ভব হয়তো, আমাদের দেশে গ্রাম অঞ্চলে আমরা খালি পায়ে হাঁটতে মজা আনন্দ বোধ করি, একসময় এরকম কেটেছে। বরং শখ করে অনেকে ঘাসের উপর হাঁটে ফিল্ডে। হ্যাঁ, এটাকে মনে করো অনেক এক্সারসাইজ, ওটা একটা এক্সারসাইজ আমাদের দেশে। শীতকালে স্যান্ডেল খুলে রেখে দিল, যুদ্ধ করে, তারা তো খালি পায়ে হাঁটছে, দেখেছেন না? দেখেন এরকম দৃশ্য। হ্যাঁ, তো বলছেন যদি কেউ জুতা স্যান্ডেল না পায় ফালিয়াল বাস খুফাইন, তাহলে দুটো মোজা পড়তে পারে এহরাম অবস্থায়। তাহলে এইরকম ব্যক্তি কি পড়তে পারবে? মোজা পড়তে পারবে, কিন্তু মোজাটা কেটে টাকনার নিচে নামিয়ে নিতে হবে, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালিয়াখতাহুমা আসফাল মিনাল কাবাইন, তবে ওই দুটো মোজাকে কেটে ফেলবে দুই টাকনার নিচ বরাবর, যাতে টাকনা খুলে যায়। এখান থেকে বোঝা গেল যে এমন জুতা পরা জায়েজ যেই জুতা টাকনা নিচে থাকে। কারণ এহরাম অবস্থায় আজকাল 99% জনের বেশি লোক মনে করে যে এহরাম অবস্থায় জুতা পরা জায়েজ না। জুতা পরা তো দূরের কথা, যে স্যান্ডেল শুধু ওপরটা একটু ঢাকা আছে, এখানে যে স্যান্ডেলগুলো চামড়ার স্যান্ডেল বা এই ধরনের স্যান্ডেলগুলো আছে, ওপরটা ঢাকা আছে, পেছন খোলা আছে, তারপর অনেক আপত্তি করে। হ্যাঁ, আপনি আর না ওই চটি পড়তে বলছে যে বাধাওয়ালা, দাদা বুঝতে পেরেছেন? না, এগুলো বাড়াবাড়ি। স্যান্ডেল পরে এহরাম করা পুরুষদের জন্য সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেল পরে করেছেন, জুতা পরে করে, হেজা জুতা পরে করেননি। কিন্তু কোনো জুতা যদি টাকনার নিচ পর্যন্ত থাকে তো কোনো আপত্তি নেই। আর অধিকাংশ জুতাগুলি আমাদের কি টাকনা খোলা আছে, টাকনার নিচ পর্যন্ত আছে। একমাত্র সেনাবাহিনীর জুতা অথবা যারা প্লেয়ার খেলছে তাদের জুতা, তাদের ঢাকা হয়তো উঁচা জুতা আছে। যদি এমন কারো জুতা থাকে, বোট জুতা, যে টাকনা ঢাকা, তখন সেটা জায়েজ নাই এরকম অবস্থায়। আশা করি বিষয় বুঝতে হবে। তারপরও মানুষের কুদৃষ্টি থেকে বাঁচতে হবে, না হলে আপত্তি তুলবে। একবার মিকাতে, অনেক আগের কথা বলছে, তায়েফের মিকাতে একজন পাকিস্তানি সাধারণ মানুষ, আমি এইরকম কিছু করছি যেটা ওর বোধগম্য নয়, তো বলছে না এর অবস্থা এটা জায়েজ নাই। তা আমার জায়েজ নয়, না জায়েজ ওটা ভাই আমি জানি কি জায়েজ না। বলছে না জুতা চলবে না, অথচ আমার জুতাটা তখন একবার টাকার নিচের জুতা। তো কথা হচ্ছে যে মানুষের এ থেকে বাঁচতে হবে। হ্যাঁ, কিন্তু এটা শরীয়ত নয়, শরীয়তে জায়েজ আছে। যদি সেখানে কারোর সাথে ঝগড়া দ্বন্দ্বের ব্যাপার স্যাপার না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কিছু করতে গেলেন আর যেটা তাদের বোধগম্য নয়, আর আপনার সাথে ঝগড়া বাঁধিয়ে দিল, দ্বন্দ্ব বাঁধিয়ে দিল, তো ফিতনা কেড়িয়ে চলতে হবে। জি, কেটে নিতে হবে, মোজা পড়লে কেটে নিতে হবে, এই হাদিসে আসছে। এইটা হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত, শাফি, মালিক এবং আবু হানিফা, 3 মযহাবের ফতোয়া হচ্ছে যে মোজা যদি বাধ্যতামূলক পড়তে হয়, খালি পায়ে কেউ আছে, চামড়ার মোজাটা পড়তে হচ্ছে, তাহলে কেটে ফেলবে, বুঝলেন? কিন্তু ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন এবং আহলে হাদিস ওলামারা বলছেন যে আরেকটি হাদিস রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, এটি হচ্ছে আব্দুল্লাহ বিন ওমরের বর্ণিত হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে সহিহ মুসলিমে, যে ফামান লাম ইয়াজিদ নালাইনে, কারো যদি স্যান্ডেল জুতা না থাকে, ফালিয়ালবাসিল খুফাইন, সে মোজা পরেই ইহরাম করবে, সেখানে কাটতে বলা হয়নি। তাহলে দুটোতে দ্বন্দ্ব হয়ে গেল হাদিসে। এজন্য বলছেন যে এই হাদিসটি হচ্ছে আগের, এটা উমরার সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন উমরাতুল কাজায় গিয়েছেন 7ম হিজরিতে, 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হলো, আর 7ম হিজরিতে যখন উমরায় গেলেন তখন বলেছিলেন যে কারো যদি স্যান্ডেল না থাকে তাহলে মোজা পরতে পারবে, কিন্তু মোজাটাকে কেটে নিবে। মোজাটা কি করবে? কেটে নিবে, টাকনা খুলে যেন হয়, টাকনা নিচ পর্যন্ত কেটে নেবে, তার ওপরটাকে কেটে ফেলে দিতে হবে, মোজাটা নষ্ট হইল। কিন্তু ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন না, এই কাটার হুকুম আগের, আর ইবনে আব্বাসের হাদিস হচ্ছে বিদায় হজের 10ম হিজরি, সুতরাং এই হাদিসটি রহিতকারী, সেজন্য কাটা আবশ্যক নয়। কেটে টাকনা নিচে নামিয়ে দেওয়া কি নয়? আবশ্যক
নয়। আর তারপরে এই দলিলের সাথে দুটোতে সমন্বয় হলো, আর তার সাথে মোজাটা কেটে দিলে নষ্ট হয়ে গেল। কারণ স্যান্ডেল পেলে আর সেই মোজাটা পরবেন না, আর মোজারও কাজে লাগলো না, তাহলে ওটা ফেলে দিতে হলো, তাই না? যখন কেটে দিলেন তখন সেটা মোজাও থাকলো না, আর সেটা জুতাও না, স্যান্ডেল নয় যে আপনি বেশি সময় পড়তে পারবেন, নিরুপায় হয়ে পড়ছেন আপনি। বোঝা গেছে? এই জন্য এই মতটি বেশি শক্তিশালী। কিন্তু তিন ইমামের মতে বলছেন না, ওই হাদিসটা হচ্ছে ইবনে আব্বাসের, যে যার স্যান্ডেল নাই সে মোজা পরবে, কিন্তু মোজাটা কাটতে হবে ওই কথাটি ওতে নাই, এটা দিয়ে খাস করা হয়েছে, মোজাটাই কাটতে হবে। তার নাসেখ মানসুখ বলছেন, খাস বলছেন। আশা করি বিষয়টি বুঝছেন। ওয়ালা তালবাসু মিনাস সিয়াব শাইআন মাসসাহু জাফরান আও ওয়ারাস, বলছেন এমন কাপড় পরবে না যেই কাপড়কে স্পর্শ করেছে জাফরান অথবা ওয়ারস নামক ঘাস, সুগন্ধিময় ঘাস। জাফরানও সুগন্ধি আছে, জাফরান তো জানেন, তাই না? যদিও জাফরান হয়তো আমরা কমই দেখছি, জাফরান কাশ্মীরে হয় বা আরো বিভিন্ন দেশে হয়। জাফরান যেমন খাওয়া দাওয়ার কাজে আসে, তেমনি তার সুন্দর একটা ঘ্রাণ আছে। তো এহরাম অবস্থায় যদি কাপড়ে জাফরান লাগানো থাকে তাহলে সেটা কি হয়ে গেল? আতর সুগন্ধি হয়ে গেল। আর আতর সুগন্ধি জায়েজ না এহরাম অবস্থায়, এহরামের কাপড়ে, যার ফলে জাফরান মাখানো কাপড় পরা চলবে না। এরকম ওয়ার্স একটি ঘাস, সেই যুগে ঘাস দিয়ে কিন্তু রঙাইতো। ঘাসটাকে আপনার পিষে নিয়ে সেটা থেকে রং বের করা হইতো, আর সেই রং দিয়ে কাপড় রঙানো হইতো। তো ওয়ার্স দিয়ে যদি রঙানো থাকে বা ওয়ার্সের সেই ঘাস সে রং দিয়ে রঞ্জিত করা কাপড় থাকে, তাহলে সেটা পরিধান করা যাবে না এরকম অবস্থায়। এই কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখান থেকে আমরা নেব যে এমন কোনো কাপড় যে কাপড়ের সেন্ট লেগে আছে সেই কাপড় চলবে না, সেই কাপড় চলবে না। জি। 22 নম্বর অধ্যায়, বাবুর রকুবে ওয়াল ইরতিদা ফিল হজ। এই অধ্যায় হচ্ছে হজের সফরে বাহনে ওঠা। পায়ে হেঁটে হজ করতে এমন কথা নেই, যার যেটা সুবিধা হয়। কারো বাহন আছে, ধরেন কেউ পায়ে হেঁটে মেনা থেকে আরাফা মুজদালিফা যাচ্ছে, কেউ ট্রেনে যাচ্ছে, কেউ বাসে যাচ্ছে, কেউ হোন্ডাতে যাচ্ছে, মোটরসাইকেলে। অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। বলছেন রকুব মানে বাহনে চাপা, ওয়াল ইরতিদাফ আর বাহনের পেছনে কাউকে চাপানো, রেদিফ বানানো। ধরেন উঠে বা মোটরসাইকেলে চাপছেন আর পিছনে একটা প্যাসেঞ্জার আর উঠিয়ে নিলেন, এটাও প্রমাণিত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সফরে মেনা মুজদালিফা আরাফা এর মাঝে পেছনে একজনকে সাথে নিয়েছেন। তারপরে পেছনে কাউকে উঠানো, এটা মানুষের বিনয়ী হওয়া প্রমাণ করে, অহংকার মুক্ত হওয়া প্রমাণ করে। কারণ যে অনেক বেশি সিনিয়র হবে সে ছোটকে কি করতে চাইবে না, নিজের সাথে এত কাছাকাছি আমার সাথে তুমি মোটরসাইকেলে বসবে। বরং যারা অনেক ধরনের প্রভাবশালী মানুষ, বড় নেতা অথবা বড় পয়সাওয়ালা, আর একটা গরিবকে সাধারণ ওর গাড়িতে কারে উঠাবে না, তোকে ভাড়া দিয়ে দিয়ে রাস্তার গাড়িতে যাবে, কিন্তু আমার গাড়িতে উঠাবো না। কিসের জন্য? কারণ তুই আমার গাড়িতে আমার সাথে উঠার যোগ্যতা রাখিস না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে যুবক ছেলেদেরকে উঠিয়েছেন, একবার ওসামাকে, তিনিও যুবক, আর আরেকবার ফজল ইবনে আব্বাসকে। এটা কি প্রমাণ করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ী হওয়া, তাওয়াজু, খাকসারি প্রমাণ করে। জি, তিনি শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আমরা যেন অহংকার মুক্ত হই। তো বলছেন 1543 এবং 1544 নম্বর, একসাথে দুটো হাদিস এখানে লাগিয়ে দেওয়া হয়েছে 2 নম্বরে। বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না ওসামা রাদিয়াল্লাহু তাআলা কানা রিদফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আরাফাত ইলা মুজদালিফা। রাসূলুল্লাহ পিছনে চেপেছিলেন আরাফা থেকে মুজদালিফা পর্যন্ত হজের এই সফরে। কে? ওসামা। যখন আরাফা থেকে মুজদালিফা আসছিলেন, কখন? সন্ধ্যাবেলা। কোন দিন? 9 তারিখে। 9 তারিখ সূর্য ডুবিয়ে দিতে হবে কোথায়? আরাফাতে। আর তারপরে মুজদালিফা রওনা দিতে হবে। এই মুজদালিফা আরাফা থেকে প্রায় 7-8 কিলোমিটার। এই সময়টাই পেছনে কে বসেছিলেন? ওসামা বিন যায়েদ বিন হারেসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যে যায়েদ, তার ছেলে। পালক পুত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পূর্বে গ্রহণ করেছিলেন, তারপরে যখন ইসলামের বিধান আসলে যে পালক পুত্র বলে কিছু নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বাতিল ঘোষণা করেছেন। কিন্তু আর জাহিলি যুগে ইসলাম পূর্বে মক্কার লোকেরা তাকে যায়েদ বিন হারেসা বলতো, যায়েদ বিন মোহাম্মদ বলতো।
আর পরে নিষেধ করে দেওয়া হলো। উদউহুম লিআবাইহিম, সূরা আহজাবে আয়াতগুলি নাযিল হয়েছে যে তার বাপের নাম দিয়ে ডাকো। তারপর থেকে সাহাবায়ে কেরাম আর যায়েদ বিন মোহাম্মদ কেউ বলেননি। কি বলতেন? যায়েদ বিন হারেসা। তবে কাউকে এমনি রাখতে পারেন, এমনি রাখতে পারেন, কিন্তু আপনি জমি জায়গায় ছেলের মতো ভাগ দেবেন আর আপনার নামের সাথে কাগজপত্র বানিয়ে নেবেন আপনি পালক পুত্র, হ্যাঁ, এটা জায়েজ না। আশা করি বোঝা গেছে। কারণ সন্তান নেই, নিঃসন্তান, পরের ছেলে নিয়ে আমি বাড়িতে লালন পালন করব, আমার সংসারটা দেখাশোনা করবে, ধন সম্পদ আছে দেখাশোনা করবে, এটি জায়েজ। কিন্তু কাগজপত্র পরিবর্তন করা যাবে না, তার বাপের নাম উজ্জ্বল করা যাবে না, আর তাকে এই লোকের সাথে সম্পৃক্ত করে অমুকের ছেলে বলা যাবে না। আশা করি বিষয় বোঝা গেছে। তো আরাফা থেকে মুজদালিফা পেছনে ছিলেন কে? ওসামা। সুম্মা আর দাফাল ফজলা, তারপর পেছনে চাপিয়ে নিলে ফজল বিন আব্বাসকে, চাচাতো ভাইকে, মুজদালিফা থেকে মিনা পর্যন্ত। এটা কখন কখন 10 তারিখের সকাল, ওই ফজর পড়ার পরে। কাল ফাকিলাহুমা কাল, দুইজনই বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া কতক্ষণ পর্যন্ত পড়তে থেকেছেন। ওই যে লাব্বাইক শুরু করলেন মিকাতে, হাজী সাহেব যখন লাব্বাইক শুরু করলেন, যদি আপনি মিকাত থেকে টানা চলে আসছেন হজে কেরান করে তাহলে, বা হজে ইফরাদ করে, কিন্তু যদি হজে তামাত্তু করেন তাহলে 8 তারিখে ইহরাম বেঁধেছেন। তাহলে 8 তারিখে সকালবেলা এসে মেনায় পৌঁছলেন, যেখানে ছিলেন সেখান থেকে ইহরাম করে আর লাব্বাইক শুরু করেছেন, ঠিক না? 8 তারিখ ইহরাম পরা অবস্থায় আপনি লাব্বাইক পড়তে থাকলেন, 9 তারিখ পড়তে থাকলেন, 10 তারিখ সকালেও আপনি মুজদালিফা থেকে মেনা পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া বেশি বেশি পাঠ করতে থাকবেন, যেটি সুন্নাত। যত বেশি পড়বেন তত বেশি সওয়াব হাদিসে রয়েছে। কতক্ষণ পর্যন্ত, কখন গিয়ে তালবিয়া বন্ধ করে দিবেন? হাত্তা রামা জামারাতাল আখবা, বলছেন লাম ইয়াজালিন নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পাঠ করতেই ছিলেন, এমনকি তিনি জামরা, এক বড় জামরাকে পাথর মারলেন, পাথর মারা পর্যন্ত, বড় জামরাকে পাথর মারা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পাঠ করতেছিলেন। জি, যখনই বড় জামরাকে 10 তারিখে সকালবেলা কোনটাকে মারবেন? 3টাকে না 1টাকে? শুধু 1টাকে, সেটি বড় জামরা। আর সেই জামরাটি মক্কার দিক থেকে কাছে না মেনার দিক থেকে কাছে? মক্কার দিক থেকে কাছে, অর্থাৎ প্রথমটি ছেড়ে দেবেন জামরা উলা উস্তা, মিনার দিক থেকে যেহেতু আসছেন, প্রথমটা ছেড়ে দেবেন, দ্বিতীয়টা ছেড়ে দেবেন, তৃতীয়টা গিয়ে মারবেন। আর এখানে দোয়া কোনো দিনই নেই, 10 তারিখও নেই, 11তেও নেই, 12, 13তেও দোয়া নেই। দোয়া আছে কোথাও? প্রথম এবং দ্বিতীয়তে দোয়া আছে 11, 12 আর 13 তারিখ কেউ থাকে তো 13তে, আর না থাকলে 12 তারিখ পর্যন্ত চলে আসলে যথেষ্ট। জি, কিন্তু দিনে দিনে বেরিয়ে যেতে হবে। 23 নম্বর অধ্যায় বলছেন বাবু মা ইয়ালবাসুল মুহরিম মিনাস সিয়াব ওয়াল আরদিয়াতি ওয়াল উযুর। এই অধ্যায় হচ্ছে যে মুহরিম ব্যক্তি যেসব পোশাক পরতে পারবে। আগেরটা ছিল যেসব পোশাক পরতে পারবে না। যেসব পোশাক পরতে পারবে, কাপড়, চাদর, এইরকমই লুঙ্গি, সেলাইবিহীন লুঙ্গি। লুঙ্গি মানে এখানে বাঙালি লুঙ্গি নয়, আমাদের উত্তর ভারতের লুঙ্গি না। কোন লুঙ্গি? দক্ষিণ ভারতের কেরালা লুঙ্গি, মানে সেলাইবিহীন লুঙ্গি, এক কথা আর কি। এটা লুঙ্গি, নিচেরটা হচ্ছে এজার, নিচেরটা হচ্ছে এজার। বলছেন আয়েশা তো সিয়াবাল মুআসফারা ওয়াহিয়া মুহরিমা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উসফুর ঘাসের রঙা বা উসফুর ঘাসে রঞ্জিত কাপড় পরিধান করেছেন ইহরাম অবস্থায়। কেউ কেউ বলেছে উসফুর ঘাসের রঙানো কাপড় পরা যাবে না, কিন্তু মা আয়েশা পরেছেন, জায়েজ রয়েছে। শুধু জাফরান আর ওয়ার্সের কথা হাদিসে রয়েছে, উসফুরের কথা হাদিসে নেই, ইহরাম অবস্থায় নিষেধ। ওয়াকালাত, বলেছেন মা আয়েশা, লা তালাসাম, মুখোশ ব্যবহার করবে না এরা অবস্থায়, মহিলারা মুখোশ ব্যবহার করবে না। ওয়ালা তাতাবারকা, আর বোরকা পরবে না, মানে নেকাব পরবে না। বোরকা মানে, বোরকা বলা আসলে নেকাব, চেহারার এটাকে আসলে আরবিতে বোরকা বলা হয়। এখন আমরা সবটাকে বোরকা বলতে লেগেছি। আরবরা কিন্তু বোরকা বলে না, আরবরা কি বলছে? আবায়া বলছে, এখানে আবায়া বলছে। জি। ওয়ালা তালবাসু সাওবান বিওয়ারসিন, আর এমন কাপড় পরবে না যেটা ওয়ার্স, ঘাস দিয়ে রঙানো। ওয়ালা জাফরান, আর যেটাতে জাফরান লাগানো আছে বা জাফরান রং দিয়ে রঙানো, সেটা চলবে না। ওয়ালা জাবের রাদিয়াল্লাহু বলেন সাহাবী, লা আরাল মুআসফারা তিবান, আমি মনে করি না যে উসফুর দিয়ে রঞ্জিত বা উসফুর ঘাস সুগন্ধি। উসফুর ঘাস সুগন্ধি না, যখন সুগন্ধি নয় তো সেটাতে রঙা কাপড় পরতে পারবে। ওয়ালাম তারা আয়েশা তো বাসান বিল হুলি, মা আয়েশা রাদিয়াল্লাহু কোনো আপত্তি করেননি ইহরাম অবস্থায় অলংকার পরিধান করতে। মহিলারা অলংকার পড়তে পারবে। ওয়াসবুল আসওয়াদ, কালো কাপড় পরতে পারবে, কালো কাপড় ইহরাম করতে পারবে। ওয়াল মুয়াররাদ,
এবং গোলাপি রঙের কাপড় পরতে পারে। ওয়ারদুন মানে গোলাপ, আর ওখান থেকে হচ্ছে মোয়াররাদ মানে গোলাপি রং। ওয়াল খুফলিল মারা, আর মহিলারা মোজা পড়তে পারবে পায়ের। ওয়াকালা ইব্রাহিম নাকি বলছেন লা বাসা আন ইউবদিলা সিয়াবাহু, কোনো আপত্তি নেই কাপড় পরিবর্তন করতে এহরাম অবস্থায়। অনেকে কিন্তু এটাকে আপত্তি মনে করে। বাথরুমে গিয়েছেন আর তার ঘরে কাপড়টা খুলে রেখে দিয়ে গোসল করলেন, বিবস্ত্র, জায়েজ, কারণ নজর না পড়লি হলো, বিবস্ত্র জায়েজ আছে গোসল করা, আর তো সেখানে খুলে রাখলেন, জায়েজ না? না জায়েজ? জায়েজ। আচ্ছা, কাপড়টা ময়লা হয়েছে, এহরামের কাপড় ময়লা হয়ে গেছে, অথবা কি কোনো কিছু নাপাকি লেগেছে, আর এক সেট এহরাম আপনি বদল করবেন, তো জায়েজ না? জায়েজ নয়। তো বলছেন যে কাপড় বদল করতে পারেন, কাপড় পরিবর্তন করবেন, মহিলা পুরুষ সবাই কাপড় বদল করতে পারে। যে বোরখা পরে এহরাম বেঁধে গেছে, দেখছে বোরখাটা ময়লা হয়ে গেছে, সালোয়ার কামিজ ময়লা হয়ে গেছে, কাপড় চেঞ্জ করতে পারে, কোনো অসুবিধা নেই, কাপড় চেঞ্জ করুন। 1545 নম্বর হাদিস, হাদিসটা লম্বা আছে। হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কাল ইনতালাকান নবী মিনাল মদিনা, নবী সাল্লাল্লাহু মদিনা থেকে রওনা দিলেন হজের জন্য। বাদামা তারাজ্জালা, সিথি করার পরে, ওয়াদাহনা, তেল মালিশ করার পরে, তেল মাখার পরে, ওয়ালাবেসা ইজারাহু ওয়া রিদাহু, লুঙ্গি পরলেন, চাদর পরলেন, তার মানে সেলাইবিহীন কাপড় পরলেন। হুয়া ওয়াস, তিনি এবং তার সাথী সঙ্গীগণ সাহাবায়ে কেরাম, ফালাম ইয়ানহা আন শাইইন মিনাল আরদিয়াতি, তারপরে আর কোনো নিষেধ করেননি কোনো চাদর পরিধান করতে, ওয়াল ওজর, লুঙ্গি পরিধান করতে, সেলাইবিহীন হইলি হলো, সেলাইবিহীন চাদর, সেলাইবিহীন লুঙ্গি। তুলবাসু ইল্লাল মুজাফারা, তবে জাফরান রঙে রঞ্জিত হইলে নিষেধ করেছেন, কারণ তাদের সুগন্ধি রয়েছে। আল্লাতি তারদাউ আল জিলদে, যে জাফরান শরীরে ঝরে ঝরে পড়ছে, যদি জাফরান লেগে থাকে আর সেই কাপড় পরিধান করে, জাফরানগুলো ঝরে ঝরে শরীরে লাগবে কিন্তু, যে তাই বলছেন। ফাসবাহ বিজুল হুলাইফা, সকাল হলো জুল হুলাইফা, রাত কাটিয়েছিলেন, গেলেন জোহর পড়ে মসজিদে নববী থেকে, আর আসর গিয়ে জুল হুলাইফা পড়লেন, আর সেখানে গিয়ে রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার পরে সকালবেলা সেখান থেকে এহরাম করেছেন, জি, তার পরের দিন, জি। তো বলছেন যে সকাল হলো, বলছেন রাখিবা রাহিলাতাহু, বাহনে চাপলেন, হাত্তা ইস্তাওয়া আলাল বাইদা, বাইদা নামক স্থানে উটের ওপর তিনি বসলেন। উট চলতে শুরু করলো, আর বাইদা ওই মসজিদ জুল হুলাইফার কাছেই, সেই জায়গায় যখন তিনি উট চলমান হতে লাগলো, তখন আহাল্লা হুয়া ওয়াসাব, তিনি তালবিয়া পাঠ করলেন, লাব্বাইক আল্লাহুম্মা উমরা, এবং তার সাহাবায়ে কেরামগণ, ওয়া কাল্লাদা বাদানাতাহু, হজের সফর ছিল, সুতরাং তার যে কুরবানির উটগুলো সাথে করে নিয়ে যাচ্ছিলেন সেগুলিকে মালা পরালেন। মালা কেন পরানো হয় কুরবানির পশুকে? যাতে যে কেউ দেখে চিনতে পারে যে এগুলো সাধারণ কোনো পশু না, আল্লাহর ঘরের উদ্দেশ্যে সেগুলোকে প্রেরণ করা হয়েছে। উট পালিয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, ছুটে যেতে পারে, যে কেউ দেখবে সেটাকে মেনায় পৌঁছে দিবে, কোরবানির জায়গায় পৌঁছে দিবে। এই জন্য ওয়াজালিকা, তারিখটা কি ছিল মদিনা থেকে যিনি রওনা দেন, ওয়াজালিকা লিখামসিন বাকিনা মিন জিলকাদা, তখন জিলকাদ মাসের 5 দিন বাকি ছিল, মানে 25 জিলকাদে বেরিয়েছিলেন। ফাকাদে মক্কা, তো মক্কায় আগমন করলেন, লে আরবাই লায়ালিন খালাওনা মিন জিলহিজ্জা, জিলহজ মাসের 4th তারিখে, 4 দিন পার হওয়ার পরে, আরবাইন খালাওনা মানে 4 দিন পার হওয়ার পরে, তার মানে 5ম দিনে পৌঁছিলেন সেখানে। ফাতাফা বিল বাইত, তারপর বাইতুল্লাহ তওয়াফ করলেন, ওয়াসা বাইনা সাফাল মারা, সাফা মারা সাই করলেন, এটাকে বলা হয় তওয়াফে কুদুম। প্রথম গিয়ে মক্কায় যে তওয়াফটি করবেন সেটার নাম হচ্ছে তওয়াফে কুদুম, কিন্তু 8 তারিখে মেনা যাবেন সেই জন্য তওয়াফ করবেন, এটা বেদাতি, তো এটা তওয়াফে কুদুম নয়। হাজী সাহেবরা কিন্তু ম্যাক্সিমাম দেশের এই ভুলটি করে, তাদের জাহেল মুআল্লিমের কারণে। ওয়ালাম ইয়াহিল্লা মিন আজালে বুদানিহি, সাফা মারা সাই করা হয়ে গেল, যাদের কাছে কোরবানি পশু ছিল না তারা তো উমরা করে হালাল হয়ে গেলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু হালাল হতে পারলেন না। কেন? মিন আজালে বুদনেহি, তার কোরবানির পশু সাথে আছে, তাহলে কোরবানির পশুকে সাথে করে নিয়ে গেলে তাকে অবশ্যই তাকে হজ্জে কেরান করতে হবে। লিআন্না কাল্লাদাহা, যেহেতু তিনি মালা পরিয়ে সাথে করে নিয়ে গেছিলেন। সুম্মা নাযালা বি আলা মাক্কাতা ইনদাল হুজুম, ওই যে তওয়াফ সাই করা হয়ে গেল, তারপরে কোথায় অবস্থান করলেন তিনি? যেহেতু আর নিজের বাড়ি নেই, ওখান থেকে হিজরত করে চলে এসেছেন, বাড়ি ঘর নেই, হুজুনের পাশে মক্কার উঁচু এলাকায় অবস্থান করলেন, তাঁবু লাগানো হলো। আর হুজুন, এখনো হুজুন, সারেউল হুজুন রয়েছে, হুজুন রোড, তো সেই এলাকায় আপনার মোয়াল্লা থেকে বেরিয়ে এসে একটু এগিয়ে এসে তারপর হুজুন এলাকা।
এখানে অবস্থান করলেন। এই দিকটা উঁচু এলাকা, এই গাজার দিক যেটা, যেদিকে এখানকার বাসগুলি থামে, এই দিকটা উঁচা এলাকা। আর নিচু এলাকা হচ্ছে মিসফাল্লা এবং জারওয়াল, ওই দিকটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকতেন মক্কা, তখন উঁচু এলাকা দিয়ে ঢুকতেন, এই দিক থেকে, এই মোয়াল্লার দিক থেকে, কবরস্থানের দিক থেকে, যে দিক থেকে দাম্মামের বাসগুলো যায় ওমরা। আর যখন বের হইতেন তখন মিসফালা। মিসফালা তো সবাই চেনেন, কারণ ওইদিকে বাঙালি হোটেল আছে, হ্যাঁ তাই না? মিসফালার দিকে, ওই দিক থেকে, আর ওই দিকে, আর তার সাথে জারওয়াল, আপনার যেখানে বিন লাদেন মসজিদ রয়েছে ওই সাইডটা, যেটা জেদ্দার রাস্তা বেরিয়ে গেল ওই দিকটা, যে ওই দিক থেকে বের হতেন। জি, তো বলছেন যে হুজুনের কাছাকাছি মক্কার উঁচু এলাকা অবস্থান করলেন। ওয়াহুয়া মুহিল্লুন বিল হাজ্জি, তিনি ইহরাম করেছেন কিসের? হজের, অর্থাৎ হজে কেরানের, হজ ওমরা একসাথে নিয়ত করেছেন। শুধু হজ মানে হজে ইফরাদ ছিল না। ওয়ালাম ইয়াকরাবিল কাবা বাদা তওয়াফি বিহা, ওই যে তওয়াফ করলেন কয় তারিখে? জিলহজ মাসের 4 তারিখ অথবা 5 তারিখে, 4 দিন পরে যে পৌঁছিলেন, চতুর্থ জিলহজের পরে যে পৌঁছিলেন, ওই তারপরে আর কাবা ঘরে তিনি যাননি এই কয়দিন, 5, 6, 7, মাঝখানে 3-4 দিন, 4 তারিখ, 5, 6, 7, 8 তারিখে তখন বের হলেন কোথায়? মেনা। এখানে মোটামুটি 4 দিন অবস্থানকারী হুজুনের পাশে এই এলাকায়। বলছেন যে কাবার কাছাকাছিও যাননি, বাদা তওয়াফে বিহি, তওয়াফ করে নেওয়ার পরে, হাত্তা রাজা মিন আরাফা, যতক্ষণ পর্যন্ত আরাফা থেকে না ফিরে এসে, একবার হজ করে এসে কাবায় ঢুকলেন। আর আজকালকার আবেগী মানুষ হলে আমরা মনে করি, দেখেন আমাদের ইমান দুর্বল কিন্তু আবেগ অনেক বেশি। আরে শরীর চলে না, তারপরে আমাকে হারামে যেতেই হবে। আর পুরুষ তো যাবে, মানুষ রাস্তায় যেতে পারেন না, কত পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে ধাক্কাধাক্কি করতে হচ্ছে, তারপর মহিলাকে জুমা পড়তে যেতেই হবে। অজ্ঞতা। কিন্তু যদি এইরকম বেহায় বেপরদা হইতে হয় বেগানা পুরুষের গায়ে গা ঘেঁষে, তাহলে ফরজ জামাতে যাওয়া মহিলাদের জন্য উচিত নয়। আপনি গেলে আগে ভাগে চলে যান, রাস্তাঘাট ক্লিয়ার আছে, তখন আর না হয়ে যাবেন। আর বিশেষ করে জুমার দিনে তো আমি মোটেই এটাকে মনে করি না কোনো সওয়াবের কাজে মহিলারা জুমা পড়ার জন্য হারামে আল্লাহর ঘরে যাবে। হোটেলে তারা জোহর পড়ুক, আল্লাহ হেফাজত করুক। দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আবেগ বেশি, হ্যাঁ, নেকি করতে গিয়ে গুনাহ করে চলে আসছে। জি, তো বলছেন যে আরাফা থেকে ফিরলেন, ও আমার আরাফা থেকে ফিরলেন 9 তারিখ করে, 10 তারিখে, তারপরে 10 তারিখে মেনায় পাথর মারার পরে, মাথার চুল কেটে নেওয়ার পরে বাইতুল্লাহর তওয়াফ করতে 10 তারিখে আসলেন। জি, বলছেন সাহাবাই কেরামদেরকে নির্দেশ দিলেন, আইয়াত তাওয়াফু বিল বাইত, বাইতুল্লাহ তওয়াফ করে নাও, বাইনা সাফাল মারা, সাফা মারা সাই করে নাও, সুম্মা ইউকাসসিরু মিন রাসি, মাথার চুল কেটে নাও। কেন মাথার চুল তারা কাটবে? যেহেতু তারা হজে তামাত্তু করবে, ওমরা আলাদা, ওমরা সেপারেট হয়ে গেল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশু ছিল কোরবানি, সেই জন্য তিনি আর মাথার চুলও কাটলেন না। এখানে কিন্তু চুল ছোট করতে বলে, মাথা মুন্ডন করতে বললেন না, কারণ 4 জিলহজ হয়ে গেছে, আর মাত্র 6-7 দিন পরে কি করতে হবে? 10 তারিখে আবার বড় হজ করতে হবে। তো তখন আর চুল কোথায় থাকবে? 5-6 দিনের মধ্যে চুল কি আর হবে? এই ক্ষেত্রে যদি সময় বেশি না থাকে, 2-4-8 দিন 10 দিন আছে, তো চুল ছোট করাই উত্তম মাথা মুন্ডনের চাইতে। এটা মনে রাখেন এই মাসলা। ওমরা করতে গিয়ে দিলেন মাথা মুন্ডন করে, আর কিছুই থাকলো না। আর তার 6-7, এখান থেকে দামাম থেকে যারা যাচ্ছেন কিসে হজে যাচ্ছেন, কারণ হজে তামাত্তু করলেন, এখান থেকে নিয়ে তো যাচ্ছে 6 তারিখ, দিয়ে 7 তারিখে পৌঁছলেন, 7 তারিখে ওমরা করলেন হয়তো, আর ওমরা করার পরে মাথা মুন্ডন 7 তারিখে করলেন, 8, 9, 10 তারিখে আবার কি করতে? মাথা মুন্ডন। তো চুল 3 দিনের মধ্যে গজাবে কোত্থেকে? তখন জিজ্ঞাসা করেন, আমার তো চুলই নাই, কি করব? আর চুল থাকার না থাক, আপনার বেলেট ঘষতে হবে, মাথার উপর বেলেট ঘষা দিতেই হবে আপনাকে। তো এইরকমটা না করে বড় ইবাদতের জন্য, হজ যেহেতু উমরার তুলনায় বড় ইবাদত, তার জন্য চুলগুলোকে রাখেন আর কেচি দিয়ে অথবা মেশিন দিয়ে, হ্যাঁ, 3 নম্বর 4 নম্বর করে চুল ছোট করেন। এইরকম সময় ওমরার ক্ষেত্রে তখন এটা দিয়ে বেশি নেকি, এইরকম পরিস্থিতিতে অতি বেশি নেকি। যদিও যদি এমনটা না হয়, এমনি ওমরা গেছেন তো মাথা মুন্ডন করলে 3 বার করে নবী দোয়া দিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে নয়, যে সময় নেই আর আপনি মাথা মুন্ডন করছেন না। সুম্মা ইয়াহিল্লু, তারপরে তারা হালাল হয়ে গেল। ওয়াযালিকা কারা লিমান লাম ইয়াকুন মাহু বাদানাতুন, যাদের সাথে কুরবানির পশু, বাদানা উটকে বলা হয়, যেহেতু দেহ বিশিষ্ট, বদন মানে দেহ, তো বড় দেহের যেহেতু পশু, কাল্লা দাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি মালা পরিয়ে নিয়ে গেছিলেন। ওমান কানাত মাহু ইমরাতুহু, আর যার সাথে স্ত্রী সঙ্গী ছিল, সফর সঙ্গী স্ত্রী, ওমরা করে হালাল হয়ে গেছে কয় তারিখে?
4 তারিখে ধরেন 5, 6, 7 পর্যন্ত হালাল অবস্থায় এই সময় স্ত্রী সহবাস জায়েজ না জায়েজ নয়? অনেক হাজিরা মাসকে মাস থাকে, মাসলা যেমন হজের সফরে এসছি, স্ত্রীর কাছে যায়নি। এক হাজি সাহেব ওই রকম, তার 2 সপ্তাহ চলে গেছে, স্ত্রীর সাথে আছে, 2 সপ্তাহ চলে গেছে, যুবক মানুষ। তারপরে কয়েক বছর আগে ঘটনা, আমাকে জিজ্ঞাসা করল, শেখ আমি তো প্রায় 15 দিন হয়ে গেল স্ত্রীর সাথে আছে, তো আমার জন্য স্ত্রীর কাছে যাওয়াই জায়েজ নয় নাকি? তাহলে কেন, কি আপনি হজে কেরান করেছেন? বলছে না কেরান না, আমি তো হালাল হয়ে গেছি, হজে তামাত্তু করবো আর আমি তো এরাম থেকে হালাল হয়েছি। কিন্তু মাসলা জানে, ও মনে করছে যে হজের সফর 1 মাস 40 দিন যাই হোক না কেন, ইন্ডিয়া বাংলাদেশ থেকে এসছে, আমার আর স্ত্রীর কাছে যাওয়া যায় নেই। দেখেন কত বেচারা ক্ষতিগ্রস্ত মাসলা না জানার কারণে, অথচ আল্লাহ ছাড় দিয়েছে। যার সাথে স্ত্রী রয়েছে ফাহিয়া লাহু হালাল, সে তার জন্য হালাল। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ 8 তারিখ এহরাম বাঁধেনি তার আগ পর্যন্ত। এহরাম বাঁধলেই আবার হারাম। অতীব ওয়াসিয়াব, এরকম সুগন্ধিও হালাল, আর সেলাই করা যে কোনো কাপড়ও হালাল। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।